আরো তো অনেক বিজনেস রয়েছে, সেগুলো ছেড়ে আপনি হঠাৎ করে ব্যাংকুয়েট হল বানানোর কনসেপ্ট আপনার কেন মাথায় আসলো? থেকে বড় প্রবলেম হচ্ছে কি, যখন কারেন্ট অফ হয়ে যায়, কারেন্ট অফ হয়ে গেলে যখন সব এসি বন্ধ। নমস্কার, আমি শুভঙ্কর। আমি আজকে বেঙ্গল বিজনেস একাডেমিকে রিপ্রেজেন্ট করছি। আমাদের এখানে মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি ওয়েডিং রিলেটেড বা হচ্ছে কি যে সমস্ত সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে, মানে যেমন ধরুন ভিডিওগ্রাফার হয়ে গেল, ব্যাংকুয়েটস হয়ে গেল বা ডেকোরেটর হয়ে গেল, এই ধরনের যে সমস্ত সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে তাদের কাছ থেকে সার্ভিস নিতে গিয়ে বা হচ্ছে গিয়ে ক্লায়েন্টদেরও অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই যে সমস্যাটা, সেই সমস্যাগুলো আমরা ইনডেপথ জানবো। এন্ড হচ্ছে গিয়ে একটা ওয়েডিং বা একটা যে কোনো ইভেন্ট অর্গানাইজ করার সময় কোন কোন বিষয়গুলি আপনি যদি মাথায় রাখেন, এন্ড সেইগুলোর উপরে যদি আপনি যে ক্লায়েন্ট যারা রয়েছে বা সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে তাদের কাছ থেকে যদি আপনারা সেই সমস্ত ইনফরমেশন গুলো নিয়ে নেন, তাহলে আপনি যে সার্ভিসটা যেটা আপনি পান সেটা আরো বেশি উন্নত করতে পারবেন। আমরা চলে যাব একটি ব্যাংকুয়েটে, যেটার নাম হচ্ছে উন্নতি ব্যাংকুয়েট। ওখানে গিয়ে আমরা জানবো যে কি কি বিষয়গুলি সম্বন্ধে আমরা যদি আগে থেকে প্রিপেয়ার থাকি, তাহলে আমরা একটা ভালো ব্যাংকুয়েট হল বুক করতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন যেটা আমি করতে চাইছি সেটা হচ্ছে, আরো তো অনেক ধরনের বিজনেস রয়েছে, বাট আপনারা হঠাৎ করে ব্যাংকুয়েট হলের যে কনসেপ্টটা যেটা রয়েছে এটা আপনারা কেন হঠাৎ করে নিয়ে আসলেন? ব্যাংক আমাদের যে নৈহাটি অঞ্চল আছে সেই অঞ্চলে হল অনেক রয়েছে, কিন্তু ব্যাংকু যে কনসেপ্টটা সেটা ছিল না। আচ্ছা, তার জন্য এটা করা আর মানুষ পরিষেবা দেওয়া। আপনাদের হলের মেন বিশেষত্ব কি আছে? মানুষকে যতটা পরিষেবা দেওয়া দরকার হেডেক ফ্রি ভাবে, সেটাই আমরা চেষ্টা করে থাকি। আচ্ছা, আপনারা কি কি ধরনের পরিষেবা দিয়ে থাকেন এখানে? আজ অফ ডে, অন্যদিন আসুন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি কি পরিষেবা দিয়ে থাকি। মানে কি কি ধরনের, মানে আপনারা কি কি, মানে শুধুমাত্র কি ব্যাংকুয়েট হলই আপনারা দিয়ে থাকেন? সব ধরনের, যেরকম ব্যাংকুয়েট মেন হচ্ছে মানুষ নেয় যাতে সমস্ত কিছু পাওয়া যায়, মানে যেমন ক্যাটারিং বলুন, ডেকোরেশন বলুন, ব্যাংকুয়েটে যা যা বাদবাকি, বা একটা ওয়েডিং বা একটা কোনো অনুষ্ঠান করতে করতে গেলে যা যা চাই সবকিছু আমরা করে থাকি। ওকে। আচ্ছা, আপনারা এই যে বিজনেস করছেন, আপনারা কত বছর ধরে করছেন? আমাদের গত বছর 2024-এর 11 তারিখ এটা উদ্বোধন হয়েছে, তারপর থেকেই আমাদের পথ চলা। তো তার মানে তো নতুন খুলেছেন, মানে সেক্ষেত্রে আপনাদের যে এমপ্লয়ি রয়েছে তারাও একদম নতুনই? না, এমপ্লয় নতুন না, হয়তো হলটা আমাদের নতুন হতে পারে, কিন্তু আমরা যারা এমপ্লয় রয়েছি আমরা এর আগে এরকম ইভেন্টের কাজ আমরা করে এসেছি। আচ্ছা, তো মানে একটা এক্সপিরিয়েন্স রয়েছে, তাই তো? একটা এক্সপিরিয়েন্স। তো সেক্ষেত্রে মানুষকে সুবিধা দিতে কোনো রকম সমস্যা হবে না, তাই তো? কোনো রকম অসুবিধা হবে না। ওকে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে হাল ছেড়ে দেবো? হাল ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই, কেননা ব্যবসায় ওপর নিচ সবকিছুই হয়, ভালো মন্দ সবকিছুই হয়, আর বাকিটা বড় মা আছে, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আপনাদের এখানে যদি বুকিং করতে হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে বুকিং করা যেতে পারে? বুকিং করতে গেলে আমাদের সোশ্যাল মিডিয়ায় উন্নতি ব্যাংকুয়েট বলে ফেসবুকেরও পেজ রয়েছে, আর ইনস্টাগ্রামেও পেজ রয়েছে উন্নতি ব্যাংকুয়েট বলে। তাছাড়া আমাদের হলে এসেও বুক করতে পারেন। বাহ। আচ্ছা, হলে আসতে গেলে কিভাবে আসতে হবে? আমাদের হলে আসতে গেলে যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে নৈহাটি স্টেশনে নামবেন, বা ব্যান্ডেল থেকে আসলেও আমাদের নৈহাটি স্টেশনে নামা যাবে। চুঁচড়া দিয়ে যদি কেউ আসতে চান তাহলে আমাদের লঞ্চঘাট সামনেই আছে, 2 মিনিটের ডিস্টেন্স। আচ্ছা, মানে মেন কথা, যদি বড় মা যদি বড় মায়ের সামনে এসে কাউকে জিজ্ঞেস করেন উন্নতি ব্যাংকুয়েট কোথায়, সেটা বলে দেন। বাহ, মানে একদম পুরো প্রাইম লোকেশনের মধ্যে রয়েছে। ওকে। আচ্ছা, এখানে আপনাদের পার্কিং এর কি কি সুবিধা রয়েছে? পার্কিং এর সুবিধা বলতে আমাদের এখান দিয়ে 2 মিনিটের ডিস্টেন্স ফেরিঘাট আছে, ওখানে সমস্ত গাড়ি পার্কিং হয়। আচ্ছা, মানে বড় বাস থেকে শুরু করে যাবতীয় যা যানবাহন রয়েছে সব ওখানেই পার্কিং। ঠিক আছে, মোটামুটি তাও কতগুলো গাড়ি একসাথে থাকতে পারে একটা আন্দাজ? বাস হলে একটা দুটো থেকে 3টে থাকতে পারবে, আর গাড়ি হলে মোটামুটি ধরে নিন 15 থেকে 16 খানা। বাহ। আচ্ছা, এমনও তো আপনাদের যেহেতু নিজস্ব পার্কিংটা নয়, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক অন্যান্য জায়গা থেকে যদি লোকে আগে থেকে যদি গাড়ি নিয়ে আসে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না? না, কোনো রকম সমস্যা নেই, কারণ আমাদের ব্যাংকুয়েট বা বড় মায়ের যত পার্কিং আছে সব আমাদের ওখানেই। আচ্ছা, মানে জায়গাটা অনেকটা বড়, পয়সা লাগে না। আচ্ছা, মানে কোনো চার্জেসও লাগে না? চার্জেস নেই। বাহ, এটা তো খুব সন্তুষ্ট হবে ক্লায়েন্টরা যদি আশা করি।
আচ্ছা, এখানে স্টে করার কি ব্যাপার রয়েছে? মানে কোনো যদি ধরুন কোনো ক্লায়েন্ট যদি আসে, তো একটা অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে রাত্রির হয়ে গেছে, অনেকে বাড়ি যেতে পারে না, তো সেক্ষেত্রে এখানে থাকার যে ব্যবস্থা সেটা কিরকম রয়েছে? আমাদের এখানে 3খানা ঘর রয়েছে, বা সেখানে মানুষ তো থাকবেই। হুম এক্সট্রা যদি আরো বেশি মানুষ হয় তার জন্য আমাদের একটা ব্যবস্থা আমরা করে রেখেছি মানুষের জন্য। আমরা ম্যাট্রেস দিয়ে থাকি তার জন্য, হুম ওটার জন্য এক্সট্রা চার্জ লাগে, হুম। ওখানে মানুষ থাকতে পারবে। আচ্ছা, আপনাদের এখানে বুকিং তো ধরে নিন আমি করে নিলাম, তো সেক্ষেত্রে কত ঘন্টার কিরকম কি ইয়ে থাকে সেটা আমাদের যদি এখানে একটু বলেন। বুকিং হচ্ছে আজ সকাল 7টা থেকে হুম। পরের দিন সকাল 7টা পর্যন্ত। হুম যেহেতু মানুষের অনেক টাইমে একটু অসুবিধা হয়, তার জন্য আমরা 1 ঘন্টা এক্সট্রা তাকে দিয়ে থাকি। আচ্ছা যদি পরের দিন কোনো রকম বুকিং না থাকে, তারা যদি চায় সেটা এক্সটেন্ড করতে পারবে টাইমটাকে, তার জন্য ঘন্টা প্রতি আমাদের একটা এক্সট্রা টাকা চার্জ হয়ে থাকে। আচ্ছা, আপনি যখন আপনাদের অতিথিদের আনন্দ করতে দেখেন তখন আপনাদের কেমন লাগে? অতিথিরা যখন হাসি মুখে কথা বলে বা যখন কাজের শেষে এসে হেসে কথা বলে যায়, তখন মনে হয় আমাদের এই ব্যবসা করাটা সার্থক। আচ্ছা, যে সমস্ত নতুন উদ্যোক্তা ধরুন অন্য এই ওয়েডিং রিলেটেডই বলছি, যারা নতুন ভাবে কাজ করতে চায়, যদি ধরুন কোনো রকম ডেকোরেটর আসলো, বা ধরুন হচ্ছে কি ক্যাটারার আসলো, বা ধরুন কোনো রকম ফটোগ্রাফার আসলো, তো সেক্ষেত্রে তারা যদি আপনাদের সাথে ব্যবসায় জুড়তে চায়, ঠিক আছে, মানে যেহেতু অনেক সময় হয়ে থাকে, তো আপনারা নতুনদেরকে কিরকম ভাবে সাপোর্ট করে থাকেন? তাদের সাপোর্ট করা বলতে আমরা চাই নতুনরা আসুক, হুম আমরা তাদের কাজ দেখব, চেষ্টা করব তাদের একটা করে কাজ দেওয়ার। হুম। যদি মনে হয় তারা ভালো কাজ করছে, আবার কাজ দেবো তাদের। বাহ, মানে নতুনদের জন্য সুযোগ রয়েছে, যারা উন্নতি ব্যাংকুয়েট হলের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান তারাও চাইলে এখানে আসতে পারেন এবং এনাদের সাথে কথা বলতে পারেন। আচ্ছা, তো মোটামুটি আমরা সবই জানলাম। এখন যে বিষয়টা নিয়ে সব থেকে মেন জিনিস, একটা ইভেন্টের মধ্যে সব থেকে বড় প্রবলেম হচ্ছে কি যখন কারেন্ট অফ হয়ে যায়। কারেন্ট অফ হয়ে গেলে যখন সব এসি বন্ধ, তখন কি করা যায়? তখনকারের জন্য আপনারা কি ভেবে রেখেছেন? আমরা তখনকার জন্য আমাদের নিজস্ব জেনারেটর আছে, যার জন্য Generator? কোনো রকম পয়সা দিতে হয় না। বা আচ্ছা। অনেক জায়গায় কি হয় যে তেলের টাকা নেয়, হুম। জেনারেটর চালাতে গেলে তো তেল লাগে, সেটা টাকা নেয়। আমাদের সেসব কিচ্ছু লাগে না, সেটা আমাদের তরফ থেকে। আচ্ছা, একটা জেনারেটরে আপনাদের এত বড় রুমের এত এসি সব চলে যাবে? আমাদের সবকিছু চলে যাবে, আমরা যতটা চেষ্টা করব সবকিছু চলে যাবে। হুম জায়গা নর্মাল টেম্পারেচার থাকবে, যেরকম এসি চললে যেরকম কারেন্ট থাকলে যেরকম থাকে, সেরকম আমাদের জেনারেটরের দ্বারাও আমরা সেই রকমই অবস্থায় রেখে দিই। বাহ, তো শুনলেন দাদাদের কথা। এখানে উন্নতি হলের ব্যাপারে আমরা বললাম, পরের দিন আমরা আবার নতুন অন্য কিছু একটা বিজনেস সম্বন্ধে আমরা জানবো, অ্যান্ড তাদের কিছু সাকসেস স্টোরি সম্বন্ধে জানবো। আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর বেঙ্গল বিজনেস একাডেমিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। Thanks for watching. For more informative videos, like, share, comment, subscribe.